ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানকে সামনে রেখে বাসাইল যুব সংঘের উদ্যোগে আয়োজিত জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 30 জানুয়ারির সন্ধ্যায় উক্ত ফাইনাল খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলাম তাজুল। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে বাসাইল মুন্সি বাড়ি খেলার মাঠে বাসাইল যুব সংঘ আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক ব্যাডমিন্টন দল। রাতের আলোয় জমে ওঠে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোতে খেলোয়াড়রা তাদের নৈপুণ্যতা প্রদর্শন করেন। স্থানীয় দর্শকরা প্রিয় দলের সমর্থন জানিয়ে মাতিয়ে রাখেন মাঠ প্রাঙ্গণ। চূড়ান্ত পর্যায়ে আশুলিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ড ব্যাডমিন্টন দল ও 3 নং ওয়ার্ড ব্যাডমিন্টন দল ফাইনালে পৌঁছায় এবং টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে 4 নং ওয়ার্ড ব্যাডমিন্টন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় 3 নং ওয়ার্ড ব্যাডমিন্টন দল। পরে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে 32 ইঞ্চি স্মার্ট টেলিভিশন ও রানার্স আপ দলকে 24 ইঞ্চি স্মার্ট টেলিভিশন প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ তাইজুল ইসলাম। আশুলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও আশুলিয়া ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, আশুলিয়া থানা যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, 4 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান, আশুলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ জরিফ আলী মাতবর ও আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সহ আরো অনেকেই। বাসাইল ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026-এর পরিচালনায় ছিলেন মোহাম্মদ শফর উদ্দিন মুন্সি, আল মামুন খন্দকার, মোহাম্মদ আকাশ ও সজীব সরকার। অর্থাৎ খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে। খেলোয়াড়ের সংখ্যা বাড়লে এই খেলাধুলার সংখ্যা বাড়বে। খেলাধুলা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে আরো পরিমাণে বেশি। সেই সাথে খেলাধুলায় সম্পৃক্ত থাকলে কিন্তু মানুষ মাদক থেকে বিরত থাকে। আমরা কিন্তু মাদকে যে আজকে যুব সমাজ ধ্বংসের পথে, এটা আমরা সকলেই জানি এবং এই খেলাধুলাতে আমরা শরীক হয়ে অংশগ্রহণ করি এই মাদক থেকে বাঁচানোর জন্য। অর্থাৎ আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে মাদক থেকে মুক্ত থাকতে পারে সেটা আমাদের প্রধান লক্ষ্য। আপনারা জানেন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই পঞ্চমবারের মতো বিএনপির মনোনীত প্রার্থী। তিনি সাভারে আরো 2বার এমপি ছিলেন। তিনি সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন সময়ে তার সহযোগিতা উন্নয়নের সহযোগিতা হাত বাড়িয়েছিলেন এবং আগামীতেও তিনি সাভার আশুলিয়াকে একটি বসবাসযোগ্য সুন্দর গ্রিন সাভার আশুলিয়া তৈরি করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তার মধ্যে অন্যতম প্রতিজ্ঞা যেটা আছে সেটা হলো মাদক মুক্ত। অতএব নির্বাচনের পর থেকেই মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে জিরো টলারেন্স। আমরা এই মাদকের ব্যাপারে কাউকে ছাড় দিতে চাই না। আমাদের নেতা এটা তার প্রধান নির্বাচনী ইস্তেহারের মাধ্যমে অঙ্গীকার করেছেন এবং তিনি যখন এটা অঙ্গীকার করেছেন তার এই অঙ্গীকার বাস্তবায়ন করতে আমরা কিন্তু জীবন বাজি রেখে হলেও আমরা তাকে সহযোগিতা করব। আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি জীবন বাজি রেখে, আমরা মাদকের বিরুদ্ধে যে অভিযান চলবে সেখানে আমাদের জীবন বাজি রেখে হলেও আমরা এই কর্মসূচি সফল করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। অতএব এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে যেখানে যেভাবে আছেন তার নিজ নিজ জায়গা থেকে মাদকের বিরুদ্ধে আপনার অবস্থান নেবেন। বিশেষ করে খেলোয়াড় বৃন্দ যারা আছে তাদের সহযোগিতাও আমরা কামনা করি। অতএব আগামী 12 তারিখে এই মাদক মুক্ত সাভার করতে, সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত সাভার করতে, শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং আমাদের এদের শিল্প এলাকা গার্মেন্টস শ্রমিকদের যারা আছেন তারা অনেক সময় ডিউটি থেকে রাত্রে গার্মেন্টস থেকে আপনি কাজের থেকে ফিরেন, কেউ 8টা কেউ 12টা 10টা কাজের থেকে ফিরে। অতএব তারা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে তাদের সেই নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু আমাদের নেতার ইস্তেহারের মধ্যে আছে। অতএব আমরা আপনারা এখানে যারা আছেন সবার সহযোগিতা চাই এবং এই সমস্ত গুলো বাস্তবায়ন করতে হলে তাকে অবশ্যই নির্বাচিত হয়ে সংসদে যেতে হবে।
সংসদে গেলেই আমরা কিন্তু এগুলি বাস্তবায়ন করতে পারবো। অতএব আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। 12 তারিখে সবার কাছে ধানের শেষে ভোট চাই।